Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I respect that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, I'm fine to His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, dear learners. We know that we have been practicing different rules of compounding sentences in my previous classes. I tried to write some important rules of compounding sentences. আমরা compounding sentences নিয়ম আলোচনা করেছি, অসংখ্য নিয়ম লিখেছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ নিয়ম শিখব। আমরা হইদারের নিয়ম শিখেছি গত ক্লাসে। আজকে আমরা either or, neither nor এর ব্যবহার শিখব। আমরা রাইট ফ্রম ভার্বসের নিয়মটা শিখেছিলাম যে either or, neither nor দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে পরে সাবজেক্ট দিয়ে ভার্বটি ইউজ করতে হয়। এটা আমরা either or, neither nor এর নিয়মে আমরা শিখেছিলাম। সো either মানে হচ্ছে হয়, আর either এর নেগেটিভটা হচ্ছে neither। either or হচ্ছে অ্যাফার্মেটিভ, either or অ্যাফার্মেটিভ, আর হচ্ছে neither না হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা either or কে নেগেটিভ করার সময় আমরা neither nor ব্যবহার করব। ওকে, সো আমরা সাধারণত জানি যে উচ্চারণ করার ক্ষেত্রে or এর উচ্চারণ অমিট হয়, এই জন্য আমরা বলতে পারি either or, neither nor। ওকে, সো আমরা either or neither, আমরা সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম শিখেছি যে প্রথম অংশ প্রেজেন্ট হলে পরেরটা যে কোনো টেন্স হতে পারে, কিন্তু ফার্স্ট হলে অবশ্যই ফার্স্ট হবে। তো এই নিয়ম সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আমরা লিখলাম either stay here or go away। এর অর্থ কি? হয় থাকো, না হয় চলে যাও। লিখলাম either listen to me, হয় আমার কথা শোনো, or leave the place, অথবা জায়গাটা ত্যাগ করো। তাহলে আমরা এখানে লিখলাম either stay here or go away, হয় থাকো না হলে চলে যাও। আমরা লিখলাম যে he is, either এর জন্য কি বসেছে? or বসেছে। he is neither a good student, লিখলাম যে না a good player। এর বাংলা অর্থ কি? সে ভালো ছাত্রও না, ভালো খেলোয়াড়ও না। তো আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা এই নিয়মগুলো আমরা লিখতে পারি, এগুলো শিখলে আমরা ট্রান্সলেশন সহজে করতে পারবো। লিখলাম যে হি ইজ নেইদার এ গুড স্টুডেন্ট, হি ইজ নেইদার NEITHER, নেইদার, শুধু এইদারের আগে এন ইউজ হবে। হি ইজ নেইদার এ গুড স্টুডেন্ট নর আ গুড প্লেয়ার, সে ভালো ছাত্রও না, ভালো খেলোয়াড়ও না। আমরা লিখলাম যে শি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো, সরি, she will neither eat rice nor go to school। এর অর্থ কি? সে ভাতও খাবে না, স্কুলেও যাবে না। She will neither eat rice nor go to school, সে ভাতও খাবে না, স্কুলেও যাবে না। তো এখানে যখন neither এর পরে একটা ভার্ব থাকবে, nor এর পরে অন্য একটা ভার্ব ইউজ করা হবে। কিন্তু যখন এই যে ভার্বটার পরে যদি আমাদের neither ইউজ হতো, এখানে যে ওয়ার্ড হতো, তখন ওই nor এর পরে অন্য আরেকটা ওয়ার্ড ইউজ হতো। আমরা লিখলাম যে সে ভাত, এখানে লিখলাম যে ভার্বটা দুটো আলাদা হলো, যে she will neither eat rice, সে ভাতও খাবে না, না go to school, সে স্কুলেও যাবে না। আমরা যদি এইভাবে লিখতাম যে he will eat neither rice nor, এখানে দিলাম যে সে খাবে না রাইস, nor আমরা দিলাম এখানে ব্রেড অথবা নর রুটি, সে ভাত অথবা রুটি, পাউরুটি কোনোটাই খাবে না।
সো আমরা কি শিখলাম যে নেইদারের পরে যদি ভার্ব থাকে তখন নরের পরে আরেকটা ভার্ব, অন্য ভার্ব হয়। যদি ভার্বের আগে নেইদার বসে তখন এই ওয়ার্ডটার অ্যান্টোনিমটা এখানে হবে। এখানে হি উইল ইট নেইদার রাইস নর ব্রেড, আর এখানে ছিল কি হি উইল নেইদার ইট রাইস, সে ভাতও খাবে না না স্কুলেও যাবে না। সো আমাদের এইদার ওর নেগেটিভ হচ্ছে নেইদার নর। সো আমরা শিখলাম যে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, আমাদের এটা অবশ্যই জানতে হবে যে এখানে উড হলে অবশ্যই পরেরটা আমাদের পাস্ট হবে, ঠিক আছে? এটা আমাদেরকে অবশ্যই, এটা হচ্ছে কামন একটা নিয়ম যে প্রেজেন্ট হলে যে কোনো টেন্স হতে পারে, ফার্স্ট হলে সেখানে অবশ্যই আমরা ফার্স্ট ইউজ করতে হবে। সো এটা আমাদের এদের ওর নেইদার নরের নিয়ম। খুবই এটা আনকমন একটা নিয়ম, কম আসে পরীক্ষায়। সো আমাদেরকে অবশ্যই এটা নিয়মটা জানতে হবে। আমরা শিখলাম এদের ওর নেইদার নরের নিয়ম। আমরা এখন ফ্রেজ লিখব। ডিয়ার লার্নার্স, আমরা গত ক্লাসে লিখেছিলাম ফিন মানি, স্ত্রীকে প্রদত্ত হাত খরচ। হ্যান্ডপ্যাকড হাজব্যান্ড মানে হচ্ছে স্ত্রৈণ, মানে বউ পাগল স্বামী আর কি। আর আমরা আজকে আমরা, এবং বেটার হাফ, আমরা জানি বেটার হাফ মানে হচ্ছে স্ত্রী। আজকে আমরা ফ্রেজ লিখব। এই ফ্রেজগুলো আমাদেরকে, আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিসিএস পরীক্ষা, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমরা ফ্রেজ অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা আজকে লিখব হচ্ছে স্পিড মানি, স্পিড মানি অথবা হাঁস মানি, আচ্ছা এটাকে বলা হয় ঘুষ। অনেক ফ্রেজ অথবা রিপিট হতে পারে। আমরা এই ফ্রেজগুলো গুরুত্বপূর্ণ ফ্রেজ, এই জন্য আমরা বারবার এগুলো লিখছি। আমরা এমনিতেই ঘুষের ইংরেজি হচ্ছে ব্রাইব মানে হচ্ছে ঘুষ। সো আমরা ফ্রেজ ইউজ করতে পারি স্পিড মানি অথবা হাঁস মানি। ফিন মানি হচ্ছে স্ত্রীকে প্রদত্ত হাত খরচ, আচ্ছা স্পিড মানি আর হাঁস মানি হচ্ছে ঘুষ। ওকে, সো ফ্রেজ আপনারা অবশ্যই লিখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। একজন মুসলমানের জন্য দৈনন্দিন আমলগুলো মানা, সেই অনুযায়ী চলা খুব গুরুত্বপূর্ণ। আমাদের দৈনন্দিন আমল খুব গুরুত্বপূর্ণ। আমরা যেন এই দৈনন্দিন আমলগুলো করলে আমরা সারাদিন আমলের মধ্যে থাকবো। আমরা বাসা থেকে বের হওয়ার দোয়া, ওয়াশরুমে প্রবেশের দোয়া, খাওয়ার পূর্বের দোয়া, খাওয়ার পরের দোয়া, এই দোয়াগুলো সবগুলো আমরা অবশ্যই আমল করার চেষ্টা করব। আজকে আমরা একটা আমল নিয়ে কাজ করব, আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যদি ভয় পাই, সাপোজ ইফ ইউ আর অ্যাফ্রেড, ইফ ইউ আর প্যানিকড, ইফ ইউ আর ফ্রাইটেন্ড টু সি সামথিং or to know something, আমরা যদি ভয় পাই, ভয় পেলে আমরা জানি যে পৃথিবীর শ্রেষ্ঠ জিকির হচ্ছে, তাওহীদের শ্রেষ্ঠ বাণী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ কি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই ভয় পেলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। ভয় পেলে লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়া পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। অবশ্যই ভয় পেলে সব সময় সর্ব অবস্থায় আমরা আল্লাহকে স্মরণ করব, এটা আমাদের কাছে। এছাড়া আমরা দোয়া ইউজ করতে পারি বিপদের সময়, ভয় পেলে হ্যাঁ আমরা জিকির করতে পারি। তো আমরা ভয় পেলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলবো। তো আল্লাহ যেন আমাদেরকে এই দৈনন্দিন আমলগুলো মানার তৌফিক দান করে, আমাদের প্রত্যেকটা কাজ যেন সব কিছুই হয় যেন আল্লাহ সন্তুষ্টির জন্য। আমরা যেন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন যেন আমরা পরিচালিত করতে পারি। আমিন। ওকে ডিয়ার লার্নার্স, আমরা কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম শিখছি, আরও আমরা নিয়ম আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই আমার ক্লাসের ফুল ভিডিওটা দেখবেন, আশা রাখি উপকৃত হবেন। আপনারা অবশ্যই অন্যদেরকেও এটা বলবেন যাতে তারা উপকৃত হয়। আপনার ভাই বোন অথবা আপনার ফ্রেন্ড এদেরকে বলবেন, অবশ্যই তারা ক্লাসগুলো যদি রেগুলার করে, খাতায় আপনারা সুন্দর করে লিখবেন নোট খাতা হিসেবে। অবশ্যই আপনাদেরকে আশা রাখি আর অন্য কোনো বই পড়তে হবে না ইনশাআল্লাহ, এই নিয়মগুলো আপনারা যদি ভালো করে লেখেন এবং প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। সো সবার উপরে সবচেয়ে বড় কথা হচ্ছে প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি স্টুডেন্ট। আমাদেরকে অবশ্যই অনুশীলন করতে হবে, মডেল কোশ্চেন বের করে টেস্ট পেপার থেকে আমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবো, তাহলে আমরা অবশ্যই আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, we are going to learn the rules of compounding sentences, and in my next class I will try my best to discuss the other rules of compounding sentences. আপনারা আলাদা করে অন্য নিয়মগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু শেখাতে পারি, ভালো কিছু দিতে পারি আপনাদেরকে। May Allah keep all of us in sound health. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.